প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি দেশি মুরগির একটি আদর্শ ঘর। প্রিয় বন্ধুরা, আপনারা যারা নতুন খামারি অথবা খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই জেনে নেবেন একটি দেশি মুরগির আদর্শ ঘর কেমন হতে পারে। প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ঘরটির প্রথমে ঢুকতে কেমন দেখা যায়। ঘরের শেডে আমি ব্যবহার করেছি বালি। অনেকে জানতে চাচ্ছেন কি পরিমাণ বালি দিতে হয়। প্রিয় বন্ধুরা, এক্ষেত্রে আপনারা 3 ইঞ্চি পরিমাণ বালি ব্যবহার করবেন। আবার অনেকে জানতে চাইবেন শীতকালে কিভাবে বালি ব্যবহার করবেন। শীতে তো মুরগির ঠান্ডা লেগে যাবে। প্রিয় বন্ধুরা, এক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আরেকটি মাসা সিস্টেমের ব্যবস্থা রেখেছি। প্রিয় বন্ধুরা, এটি আমি কাছ থেকে দেখাচ্ছি। কিছুটা অংশ আমি মাচা ব্যবহার করেছি, যখন ওদের ঠান্ডা লাগবে শীতের সময় তারা উপর উঠে বসে থাকতে পারবে। এবং মাঝে মধ্যে আমি বাঁশের ব্যবস্থা রেখেছি, যদি বেশি মুরগি হয়ে যায় ওখানে জায়গা না হয় বাঁশেও বসতে পারবে। অনেকে চিন্তা করবেন যে নিচে আমি বালি দিয়েছি, চাইলে তো অন্য কিছু দিতে পারতাম, বিশেষ করে তুষ দিতে পারতাম। যদি আমি তুষ দিতাম তাহলেও চলতো। আমি বালি দিয়েছি যাতে বেশি একটা পরিবর্তন করার প্রয়োজন না পড়ে। বালি বেশি একটা পরিবর্তনের প্রয়োজন নেই, সেই জন্য আমি বালির ব্যবস্থা করেছি। প্রিয় বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি আপনারা যে সকল বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে, আমার দেশি মুরগি যদিও বা বাইরে পালন করে থাকি, তারপরও আমি এমন একটি ব্যবস্থা রেখেছি, শীতের সময় যদি বৃষ্টি হয় তখন অনেক মুরগির ঠান্ডা লেগে যায়। তাহলে আমরা কি করব? তখন আমি চিন্তা করেছি শীতের বৃষ্টির সময় আমরা মুরগি ছাড়বো না, আলো বাতাস ঢুকতে পারে, সেজন্য আমি ব্যবস্থা রেখেছি। এটা আমি শুধুমাত্র জাল দিয়েই করে ফেলেছি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যাতে বাইরে থেকে কোনো প্রকার ক্ষতিকর পশু পাখি ঢুকে না পড়ে, সেজন্য আমি একেবারে ফিটিং করে ব্যবস্থা রেখেছি। চলুন বন্ধুরা, আমি এটা আপনাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি। বাইরে থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি ভালো মতো জাল দিয়ে দিয়েছি, যাতে কোনো প্রকার বহিরাগত পশু পাখি ঢুকে না যেতে পারে, বিশেষ করে বন বিড়াল, যা মুরগির জন্য অত্যন্ত ক্ষতিকর। যা এটা একটা বাধা রেখে দিলাম। দেখতে পাচ্ছেন আমি খামারের আশেপাশে জালের ব্যবস্থা করে দিয়েছি। প্রিমতো দেখতে পাচ্ছেন বাহির থেকে আমার খামারের অবস্থা। আপনারা অবশ্যই ঘর করার সময় এসব বিষয় খেয়াল রাখবেন। অবশ্যই দেশি মুরগিকে পরিপাটি করে রাখবেন, বাইরে থেকে কোনো প্রকার পশু পাখি ঢুকে না যেতে পারে, এবং আলো বাতাস থাকে, যদি অতিরিক্ত বৃষ্টি হয় যাতে ওরা ঘরে থাকতে পারে সেই জন্য ব্যবস্থা রাখবেন, এবং অতিরিক্ত ঠান্ডা হলে যাতে উপর উঠে বসে থাকতে পারে সেই ব্যবস্থাও রাখবেন, এবং চাইলে যাতে নিচেও হাঁটাহাঁটি করতে পারে সেই ব্যবস্থাও রাখবেন। অবশ্যই ঘর তৈরির ক্ষেত্রে এসব বিষয় খেয়াল রাখবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।